তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে দেখে নেব WBSSC গ্রুপ সি কাট আপ বিশ্লেষণ এবং সেফ জোন 2016-17 নিয়োগ ডেটা ভিত্তিক, ঠিক আছে, জোন নির্বাচন ও ভবিষ্যতের মাস্টার স্ট্র্যাটেজি। ঠিক আছে, দেখো এখানে মেরিট নয়, জোন নির্ধারণ করে কিন্তু আপনার সাফল্য। ঠিক আছে, তো চলো দেখো মোট শূন্যপদ, ঠিক আছে, 1707টি, জেলা ছিল 23টি, আর রিক্রুটমেন্ট জোন 5টি। দেখো বর্তমানের সময় তুলনায় 2016-17 সালে শূন্যপদ ছিল অত্যন্ত সীমিত। এই সীমিত আসনগুলি 23টি জেলায় 5টি জোনে বিভক্ত থাকায় প্রতিযোগিতার প্রকৃতি হয়ে উঠেছিল কিন্তু চরম জটিল। ঠিক আছে, নেক্সট জোন ও ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ বন্টন। ঠিক আছে, দেখো নর্দার্ন জোন 352টি পদ, ঠিক আছে, জেনারেলের জন্য 182, এসসিদের 77, ঠিক আছে। সাউথ ইস্টার্ন জোন সেখানে টোটাল 381টি পদ, 175টি জেনারেল, এসসি 74টি, ঠিক আছে, ভ্যাকান্সি এগুলো। নেক্সট ওয়েস্টার্ন জোনে 322টি পদ, জেনারেলের 167, এসসি 71। এবার যদি ইস্টার্ন জোনে দেখি এখানটা 41টা পদ ছিল, সেটা জেনারেলে 21টি, বাকি সব অন্যান্য। ঠিক আছে, সাউদার্ন জোনে দেখি সেটা হচ্ছে 284টি পদ, জেনারেল 147 আর 63 এসসিদের ছিল। ঠিক আছে, তো বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের বিশাল কিন্তু তারতম্য ছিল এখানে। ঠিক আছে, দেখো জিরো মোবিলিটি ট্র্যাপ, মেধার চেয়েও কি জোন নির্বাচন গুরুত্বপূর্ণ? WBSSC-তে জোন পরিবর্তন সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, মেধা সম্পূর্ণভাবে স্থানীয়। এখানে কিভাবে দেখো, নদিয়া জোন কাট অফ 53, ঠিক আছে, একজন প্রার্থী 49 পেয়েও চাকরি কিন্তু পাবেন না। ঠিক আছে, বাঁকুড়া জোন কাট অফ ছিল 44, তো অন্য একজন প্রার্থী কিন্তু 45 পেয়েও চাকরি পেয়েছেন। তো দেখতে পাচ্ছ কতটা নির্ভর করছে জোন। ঠিক আছে, এবার দেখো জোন নির্বাচনী হলো সাফল্যের কিন্তু প্রধান চাবিকাঠি এখানে। ঠিক আছে, নেক্সট সেটা হচ্ছে সর্বোচ্চ বনাম সর্বনিম্ন কাট অফ, চরম মেরিট বৈষম্য। ঠিক আছে, দেখো সাউথ 24 পরগনা এসটি তপশিল উপজাতি 50 পেয়েছে। ঠিক আছে, এবার বাঁকুড়ার জেনারেল সে 44 পেয়েছে শুধু। তো সাউথ 24 পরগনা জেলার একজন এসটি প্রার্থী কাট অফ 50। ঠিক আছে, বাঁকুড়ার একজন জেনারেল প্রার্থীর কাট অফ 44 চেয়েও অনেক বেশি ছিল। ভৌগোলিক অবস্থান কিভাবে ক্যাটাগরি মেরিটকে হার মানায়, এটাই তার চূড়ান্ত কিন্তু প্রমাণ এটা। ঠিক আছে, এবার দেখো কাট আপ হিট ম্যাপ, আপনার সেফ জোন চিনুন। ঠিক আছে, দেখো রেড জোন উচ্চ প্রতিযোগিতামূলক, এখানে কাট আপ কিন্তু 50-এর ওপরেও যেতে পারে। ঠিক আছে, বিপজ্জনক স্তর, এই জেলাগুলোতে সামান্য ভুলেই সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। ঠিক আছে, ইয়েলো জোন যেগুলো রয়েছে, ইয়েলো জোন কীভাবে বোঝাচ্ছে, মাঝারি প্রতিযোগিতামূলক, কাট আপ 47 থেকে 50-এর মধ্যে থাকবে, মাঝারি ঝুঁকি। এসসি প্রার্থীদের জন্য এখানেই কঠিন লড়াই কিন্তু। ঠিক আছে, গ্রিন জোন হচ্ছে নিরাপদ জেলাসমূহ। ঠিক আছে, কাট আপ এখানে 40 থেকে 46 থাকবে, তুলনামূলকভাবে সবচেয়ে নিরাপদ। ঠিক আছে, এখানে কাট আপ রাজ্যের থেকে সর্বনিম্ন থাকবে। ঠিক আছে, সব থেকে নিচের স্তরে থাকবে। এবার দেখো রেড জোন বা উচ্চ প্রতিযোগিতামূলক জেলাসমূহ কোনগুলো, ঠিক আছে, কোনগুলোতে 50-এর উপরে কাট আপ থাকবে। দেখো যদি দেখি জেলা, সেটা হচ্ছে সাউথ 24 পরগনা, এখানটা 53, ওবিসি 52, এসসি 52, এসটি 50 আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অর্থাৎ PH 46। নদিয়া, ঠিক আছে, এখানে 53, ওবিসি 52, এসসি 52, ঠিক আছে, এসটি 51 আর PH এখানটা নির্দিষ্ট নেই। ঠিক আছে, কমই যাবে এখানে। এবার নদিয়া হলো। এবার যদি হুগলি দেখি, হুগলিতে দেখো UR 52, 51 হচ্ছে ওবিসি, এসসি 52, এসটি 49 আর PH 38। ঠিক আছে, নেক্সট ঝাড়গ্রাম, নেক্সট মালদা যদি দেখি, মালদা দেখো এখানটা UR 52, ঠিক আছে, ওবিসি 50 আর এসসি 51, এসটি 50 আর PH 38। ঠিক আছে, কাট আপ ঝাড়গ্রামের কাট আপ যদি দেখি, এখানটা 52 UR 48, ওবিসি, এসসি 51, এসটি 49 আর PH 40। ঠিক আছে, নেক্সট উত্তর 24 পরগনা, এখানে দেখে নাও, এখানটা 52 UR, ঠিক আছে, ওবিসি নির্দিষ্ট, ঠিক আছে, নেই। ঠিক আছে, ওবিসি ধরে নিতে পারো 45+ থাকবে এখানে। ঠিক আছে, 45+, 49 এসসি, এসটি 47 আর PH, ঠিক আছে, 48 থাকবে। দক্ষিণ দিনাজপুর, এখানে 52 UR, ঠিক আছে, ওবিসি, এসসি আর এসটির ভ্যাকান্সি বা কাট আপ নির্দিষ্ট এখনও হয়নি। ঠিক আছে, আর PH সেটা হচ্ছে 44। ঠিক আছে, তো এই জেলাগুলোতে
কি চাকরি নিশ্চিত করতে হলে 50 স্কোর কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে, 50+ স্কোর কিন্তু বাধ্যতামূলক। নেক্সট সেটা হচ্ছে ইয়েলো জোন, মাঝারি নিরাপদ জেলাসমূহ, যেখানে 47 থেকে 50 কাট আপ থাকবে, ঠিক আছে। প্রথমে রয়েছে হাওড়া, ঠিক আছে। দেখো হাওড়ার ইউআর কাট আপ 51, ওবিসি 50, এসসি 50, এসটি 47 আর পিএইচ 39। উত্তর দিনাজপুর, সেখানে ইউআর 51, ওবিসি 50, এসসি 50, এসটি 47 আর পিএইচ 40 কিন্তু, ঠিক আছে। নেক্সট যদি দেখে নেই সেটা হচ্ছে দার্জিলিং আর কালিম্পং, এখানে দেখো 50, 51 ইউআর, ঠিক আছে, 47 ওবিসি, 49, 50 থাকবে এসসি, 47, 46 থাকবে এসটি আর 39 থাকবে পিএইচ, ঠিক আছে। এবার যদি আমরা কোচবিহার জলপাইগুড়ি দেখে নেই, এখানে 50 ইউআর, 47, 49 সেটা হচ্ছে ওবিসি, 49 এসসি, 45, 46 এসটি আর 39 সেটা হচ্ছে পিএইচ থাকবে, ঠিক আছে। নেক্সট জেলা সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া, ঠিক আছে। এখানে দেখো ইউআর 50, 47 থেকে 49 এখানটা ওবিসি, 49 এসসি, 47, 48 এসটি, 38 থেকে 42 পিএইচ থাকবে, ঠিক আছে। নেক্সট কলকাতা মুর্শিদাবাদ যদি দেখি, এখানটা হচ্ছে 50 ইউআর, 49 ওবিসি, এসসি 50, এসটি 49 আর পিএইচ 40 থেকে 42 থাকবে, ঠিক আছে। তো এটা গেল মাঝারি নিরাপদ জেলাসমূহ, ঠিক আছে। এবার যদি গ্রিন জোন দেখি, যেখানে যে জেলাগুলো নিরাপদ, ঠিক আছে, সর্বনিম্ন কাট আপ যাবে, ঠিক আছে, সেটা কি পূর্ব ও পশ্চিম বর্ধমান, এখানটায় ইউআর দেখো 48, 49, ওবিসি 46, 48, এসসি 47, এসটি 46, পিএইচ 37, 38। এবার বীরভূমে যদি দেখি, এখানটা ইউআর 48, ওবিসি 46 থেকে 48, এসসি 48, এসটি 45 আর পিএইচ 39, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে আলিপুরদুয়ার, এখানটা ইউআর 45, ওবিসি 40, এসসি 45, এসটি 42, পিএইচ 38, ঠিক আছে। এবার যদি বাঁকুড়া দেখি, বাঁকুড়া দেখো এখানটা ইউআর 44, ওবিসি 42 থেকে 43, এসসি 43, এসটি 41 এবং পিএইচ ফিজিক্যাল অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে এখানটা 45 কাট আপ থাকছে, ঠিক আছে। এটা গ্রিন জোন, অপেক্ষিত নিরাপদ জোন, ঠিক আছে, জোনের জেলা সমূহ এগুলো। দেখো কৌশলগত অন্তর্দৃষ্টি যে যদি আমরা দেখি, বাঁকুড়া আলিপুরদুয়ার রাজ্যের সর্বোচ্চ নিরাপদ জোন কিন্তু এটা, ঠিক আছে, রাজ্যের মধ্যে। এখানে মাঝারি মানের স্কোর করেও সাফল্য পাওয়া কিন্তু এখানটা সম্ভব, ঠিক আছে। এবার দেখো সেটা হচ্ছে মহিলা কোটার সুবিধা, ঠিক আছে, কাট আপ কমার নেপথ্য কারণ কি। দেখো জেনারেল পুল সেটা হচ্ছে মেল ফিমেল, ঠিক আছে, আসন 1349টি আসন। আর অনলি ফিমেল যদি দেখি, শুধুমাত্র মহিলা, সেটা হচ্ছে 348টি আসন। 1 নম্বর ধাপ কি, বেশি নম্বর পাওয়া মহিলা প্রার্থীরা স্বয়ংক্রিয়ভাবে মেল ফিমেল ক্যাটাগরিতে সুযোগ পান কিন্তু, ঠিক আছে। সেকেন্ড ধাপ সেটা হচ্ছে এর ফলে ফিমেল অনলি ক্যাটাগরিতে শূন্যস্থান তৈরি হয়, ঠিক আছে। আর নেক্সট কি, সেটা হচ্ছে ফলাফল, এই দ্বৈত সুযোগের কারণে তুলনামূলক কম নম্বর পাওয়া মহিলারাও কিন্তু খুব সহজেই ফিমেল অনলি ক্যাটাগরিতে চাকরি পাওয়ার সুযোগ পান কিন্তু। তো এটা মহিলাদের জন্য একটা সুযোগ, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে পিএইচ ক্যাটাগরি রাজ্যের সবচেয়ে নিরাপদ সুযোগ, ঠিক আছে। দেখো সর্বনিম্ন কাট আপ সেটা হচ্ছে 35 থেকে 38, ঠিক আছে। সেফ জোন টার্গেট হচ্ছে 40+, ঠিক আছে। দেখো 35 থেকে 38 বাঁকুড়া বর্ধমান মতো জেলাগুলোতে পিএইচ কাট আপ ছিল মাত্র 35 থেকে 38-এর ঘরে কিন্তু, ঠিক আছে। এবার 40+ রাজ্যের যে কোনো প্রান্তের মধ্যে কাট আপ রাখতে পারলে কিন্তু পিএইচ প্রার্থীরা প্রায় 100% নিরাপদ। 40-এর ঘরে যদি বা 50+ যদি স্কোর থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমরা নিরাপদ জোনে রয়েছো, ঠিক আছে। অন্যান্য ক্যাটাগরির তুলনায় পিএইচ প্রার্থীরা প্রতিযোগিতার সবচেয়ে সুবিধাজনক স্থানে রয়েছে, ঠিক আছে। কী কারণে, দেখো ভ্রান্ত কৌশলগত বিশ্লেষণ, আবেগ বনাম ডেটা, ঠিক আছে। ভ্রান্ত ধারণা কি, বিশ্বাস, যেখানে শূন্যপদ বেশি সেখানে আবেদন করাই বুদ্ধিমানের কাজ, ঠিক আছে। এবার দেখো সঠিক কৌশল সেটা হচ্ছে উচ্চ শূন্যপদ দেখে নয়, কাট আপ ট্রেন্ড বিশ্লেষণ করে জোন নির্বাচন করা কিন্তু উচিত এখানে, ঠিক আছে। নেক্সট সেটা হচ্ছে ফলাফল কী হয় যদি আমরা শূন্যপদ বেশি দেখে সেখানে আবেদন করি। উচ্চ শূন্যপদের আশায় সবাই একই জায়গায় আবেদন করে কিন্তু, ফলে কাট আপ আঁকা হয়ে যায় কিন্তু, মানে আকাশ ছোঁয়া হয়ে যায়, ঠিক আছে, যেমন সাউথ 24 পরগনা, ঠিক আছে। ফলাফল এখানেও দেখবো হচ্ছে রেড জোন সচেতনভাবে এড়িয়ে গ্রিন ইয়েলো জোন বেছে নিলে কম স্কোরেও কিন্তু চাকরি করা সম্ভব, ঠিক আছে, বা চাকরি পাওয়া সম্ভব এখানে, ঠিক আছে। এটা
এখানটা 50+ রেড জোন সফল হওয়ার চূড়ান্ত লক্ষ্যমাত্রা। ঠিক আছে, প্রস্তুতি আপনার মেধা নির্ধারণ করে, ঠিক আছে, কিন্তু জোন নির্বাচন আপনার চাকরি নির্ধারণ করে। কিন্তু আবেগের বশবর্তী হয়ে নয়, ঠিক আছে, সঠিক তথ্য ও ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। আরও ডেটা ভিত্তিক আপডেট, সঠিক প্রস্তুতির জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন আমাদের, ঠিক আছে। তো এটা ছিল আজকের একটা বিশ্লেষণ, ঠিক আছে। 2016-17 যে কাট আপ ছিল সেটা অনুযায়ী কাট আপটা কী হতে পারে দেখে নিলে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন আপডেট এবং ক্লাসগুলো তোমরা পাও, ঠিক আছে, দ্রুত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আর যারা ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ইন্টারভিউ ক্লাসগুলো দেখতে পারো, ঠিক আছে। আর ক্লাসগুলো যদি ভালো লাগে, তোমরা পেইড পিডিএফ চাও, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। স্বল্প মূল্যে ইন্টারভিউ পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে, সঙ্গে আরও পিডিএফ থাকবে, তো যোগাযোগ করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট আপডেটে বা নেক্সট ক্লাসে। তো সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।